কারণ কবরের ভিতরে বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে 1358 নম্বর হাদিস হয় আমাদের দর্শনে জামির ভিতরে এসেছে যে কবরের ভিতরে সবচেয়ে বেশি আযাব হবে না জানার কারণে, না শিক্ষা করার কারণে। তাকে প্রশ্ন করবে তুমি কেন জানলা না? তোমার কাছে কোরআন চাই নাই, তোমার কাছে হাদিস চাই নাই, তোমার কাছে নবী রাসূল চাই নাই, উলামায়ে কেরাম চাই নাই, তুমি কেন ইসলাম সম্বন্ধে জানলা না? দিন সম্বন্ধে কেন জানলা না? কোনটা শয়তানের পথ, কোনটা রাসূলের পথ, এটা কেন জানলা না? এই কারণে বেশি আযাব। এই কারণে আসে আমরা অনেকেই হায়াতের থেকে 60 বছর শেষ করেছি। উম্মতে মুহাম্মাদের ঘরে হলো হায়াত হলো 60 থেকে নিয়ে 70-এর মাঝামাঝি হায়াত। তাহলে অনেকে 60 বছর শেষ, আমাদের হায়াত শেষ হয়ে গেছে। এখন যা করে সব বোনাস। এখন আসে দিন ইসলাম আমি ইতিপূর্বে যা করছি তওবার দরজা খোলা আছে, তওবা করে একদম আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসে। কারণ তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি করে দেন? জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামব। আল্লাহ রাসূল বলেছেন তওবাকারী বান্দা তো এমন যেন সে কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। অথচ আপনার উপরে বোঝা পাহাড় পরিমাণ কি গুনাহ আছে, তওবা করেছেন, সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বলে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা দ্বীনের পথে চলেছেন, জান্নাতের পথে চলেছেন। এই কারণে দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন, জান্নাত হিসেবে ঘোষণা হয়েছে। আমরা যদি এরকম ভাবে দ্বীন ইসলামের প্রতি চলতে পারি, সাহাবায়ে কেরামকে ফলো করতে পারি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। সাহাবায়ে কেরাম যেরকম আল্লাহ রাব্বুল আলামিন রাজি ছিলেন, ওরকম আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে রাজি মনোনীত করেছেন। এই কারণে বলেছেন আমিনু কামা আমানান নাস। হে লোকেরা তোমরা কি করো? আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেরকম মানুষেরা ঈমান এনেছিল, মানে সাহাবায়ে কেরামের ঈমান এনেছিল। সাহাবায়ে কেরামের চরিত্র যদি আমার ভিতরে আসে, নবীরা চরিত্র যদি আমার ভিতরে আসে, তো আশা করা যায় মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন জান্নাতুল ফেরদাউস আমাকে দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করবেন। ঠিক কি না? আর যদি আমি সাহাবায়ে কেরামের রাস্তায় না চলি, নবীর রাস্তায় না চলি, বরং দুনিয়ার ভিতরে সমস্ত অশ্লীল বেহায়াপনা শয়তানের পথে চলি, তাহলে বলুন তো আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা ছিল জান্নাত, সে জান্নাত পাওয়ার আশা আছে? কোনো আশা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জান্নাত দিবেন। প্রত্যেকটা মানুষের নামে একটা করে জান্নাত আছে। মৃত্যুর সময় নেককার যে বান্দা তাকে এরকমভাবে দেখানো হবে, দেখো তোমার জন্য জাহান্নাম বাজেট ছিল, কিন্তু তুমি দুনিয়াতে আল্লাহ হুকুম নবীর পরিপূর্ণ চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের পরিবর্তে ওই জান্নাতটা তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যে বটকার হবে, দুনিয়ার ভিতরে পাপিষ্ঠ বান্দা হবে, নাফরমান হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে সহিহ সনদে বর্ণনা পাওয়া যায় যে এরকম ভাবে ওই ব্যক্তিকে জান্নাত দেখানো হবে। বলবে দেখো তোমার নামে এরকম জান্নাত ছিল, কিন্তু তুমি দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে না চলার কারণে আল্লাহ তাআলা এই জান্নাতের পরিবর্তে তোমাকে চিরস্থায়ী ভয়ঙ্কর জাহান্নাম দিয়েছে। নাউযুবিল্লাহ। বলুন কি আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? কিন্তু জান্নাত তার মামার বাড়ি আবদার না। মামার বাড়িকে আবদার যে মায়ের বাড়ির সূত্রে আমি দাবি করবো আমার মায়ের সম্পদ দিয়ে দেন। এটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। দুনিয়ার ভিতরে যখন মানুষেরা আপনার একজন ব্যক্তির ছেলে পেলে যদি খারাপ হয়ে যায়, এক পর্যায়ে বাপ মা কি করে? তাকে তেজ্যবোধ করে, ঠিক কিনা? বলে এটা আমার ছেলেই না, তাকে সম্পদ থেকে বঞ্চিত করে, বিভিন্ন সম্পর্ক থেকে তাকে বঞ্চিত করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে জান্নাত হলো আমাদের আব্বার ঘর, আব্বার বাড়ি। আমাদের আব্বার বাড়ি জান্নাতে, ঠিক কিনা? সর্বপ্রথম আমাদের আব্বা আবুল বাশার সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করেছে। সেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে দিনের দিনে ঘোষণা করেছেন গুফতে শাইতা মানজা আদম বিহতারা তা কিয়ামত দাসতে মালউ নাস। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন একটু ভুল করে, এটা তো ভুল না, এটা আল্লাহ তাআলার একটা ছিল। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন রব্বানা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে আল্লাহ আমি তো নিজের নফসে জুলুম করেছি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। মানে যে অপরাধে সে জড়িত ছিল এটা থেকে আল্লাহ তাআলা অপরাধ দিলেন। আবার জান্নাত সে ঘোষণা করলেন। সেই বাবার জান্নাত যদি, সেই বাবার সম্পদ যদি পাইতে হয়, তাহলে বলুন তো বাবার সম্পদের পাওয়ার জন্য কাজ করা দরকার আছে কি নাই? সেই কাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্যের পরিমাণ আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খায়রিহি, এরকম ভাবে 7টা বিষয় এসেছে। এগুলো করতে এটাকে বলে অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এরকম অদৃশ্যের পরিমাণ আছে তাদের সর্বপ্রথম কাজ হলো ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এই কারণে আমরা যদি দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারি, তো আশা করা যায় মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহমানদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদের মেহমানদারের জন্য আল্লাহ তাআলা তার সবচেয়ে বড় উৎকৃষ্ট সম্মানের মানে জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে ভালো জান্নাত, সম্মানিত জান্নাত, জান্নাতুল ফিরদাউস তার নামে বাজেট করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে গত দিন আলোচনা করেছিলাম যে ফেরেশতারা তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে ওয়াসিয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, হাঁকাইতে হাঁকাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তারা সেখানে গিয়ে দেখবে তাদের আহলান সাহলান, তাদেরকে শুভ স্বাগতম জানানোর জন্য আগের থেকে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদের জন্য সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখী হও। ফাদখুলুহা খালিদিন, একদম আমৃত্যু, মানে জান্নাতে কি মৃত্যু আছে? কোনো মৃত্যু নাই, বলে চিরস্থায়ী জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো, যেখানে কোনো অশান্তি নাই, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে পারিবারিক বিষয়ে কোনো টেনশন থাকবে না, সামাজিক বিষয়ে টেনশন থাকবে না, রাষ্ট্র বিষয়ে টেনশন থাকবে না, কোনো প্রকার টেনশন থাকবে না, একদম শান্তি আর শান্তি। মানুষ চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে, বান্দারা তোমাদের আর কি চাওয়া আছে? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসবে, এসে বলবে যে তোমাদের আর কি চাওয়া পাওয়া আছে? বান্দারা বলবে আর কিছু চাওয়া পাওয়া নাই, যথেষ্ট হয়েছে, আর কিছু চাওয়া পাওয়া নাই। কিন্তু তাদের ভিতরে এক শ্রেণীর লোক থাকবে, হলো আলেম সমাজ। আলেম সমাজ থাকবে, তারা বলবে, লোকদেরকে শিখাই দিবে, তোমরা বলো যে আল্লাহ দুনিয়াতে যার জন্য এত পরিশ্রম করলাম, এত মুজাহাদা করলাম, রাতের পর রাত জেগে তার জন্য ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, সেই আল্লাহকে কেমন দেখা যায়? সেই আল্লাহকে আমরা দেখতে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখার জন্য বান্দারা যখন আবদার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নূরের তাজাল্লি অল্প একটু প্রকাশ করবে, নূরের তাজাল্লি অল্প একটু প্রকাশ করবে, সঙ্গে সঙ্গে মানুষগুলো, জান্নাতি ব্যক্তিগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে তারা সহ্য করতে পারবে, বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার কি দিবেন? বুঝ দিবেন। তাদেরকে বলবে, না, এটা তোমাদের পক্ষে সম্ভব না, আমাকে দেখা সম্ভব না, তবে তোমাদেরকে আমি দাওয়াত করতেছি, তোমাদেরকে আমি দাওয়াত করতেছি, আগামী জুমাবার শুক্রবারের দিন মাজিদ নামক এক মাঠে সমাবেশ হবে। কি হবে? দুনিয়াতে সমাবেশ হয় না? আজকে টাঙ্গাইলে ধরেন তারেক রহমান আসবে, তার জন্য কত উপকারের রিসিপশন, শুভ স্বাগত, লাল গালিচা, আর বাবা টাঙ্গাইলের পক্ষ থেকে কত উপকারে কি বলতেছে, ঠিক কিনা? ওইরকম ভাবে সমাবেশ হবে। সমাবেশে সভাপতির আসন গ্রহণ করবেন আল্লাহ তাআলা, প্রধান অতিথির আসন গ্রহণ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এইভাবে তো স্টেজে 2,24,000 মতান্ত 2,24,000 নবী রাসূলগণ পিছনে বসে থাকে।
এরকম ভাবে যখন দাওয়াত করবে, ওই মাসজিদ নামক মাঠে যখন সমাবেশ হবে, জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেবে। তার আগে একটু বলে নিই, এই মাসজিদ নামক মাঠটা কত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তির জন্য কত প্রকারে একটা মাঠের ব্যবস্থা করেছেন জান্নাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানচিত্র নিয়ে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো আপনার উম্মতের যারা জান্নাতে যাবে তাদের জন্য সমাবেশের জায়গা হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা স্বচক্ষে পূর্ণিমা রাতে যেরকম চাঁদকে দেখতে বান্দার কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে ওই সমাবেশে বান্দারা আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাঠটা কত বড় আপনি জানেন? আল্লাহ রাসূলের নাম এই সমস্ত আমাকে জানানো হয়। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাহাড় দিয়েছেন। যে 600 পাহাড়, একটা পাহাড় যে পরিমাণ ক্ষমতা, আমার পাহাড়ের জন্য ইচ্ছা করি এই দুনিয়াকে একটা বাড়িতে ধ্বংস করা সম্ভব। দুনিয়াকে একটা পাখা দিয়ে বাড়ি দেওয়া, দুনিয়াকে ধ্বংস করা কিয়ামত বানানো সম্ভব। আল্লাহ তাআলা আমার এই 600 পাহাড়ে একটা পাহাড়ে এমন শক্তি দিয়েছে, কিন্তু আমি এই 600 পাহাড়ে জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি, আরো কত কি ভ্রমণ করলাম। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ, আপনি যে জান্নাতি ব্যক্তিদের জন্য সমাবেশের জায়গা মাঠ একটা বানাইছেন, ওই মাঠটা আমি একটু ভ্রমণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ওই মাঠে যখন উড়াল দেওয়া শুরু করলাম, আমি আমার একটা পাখা ব্যবহার করলাম, একটা পাখার শক্তি শেষ, আমি আরেকটা পাখা ব্যবহার করে উড়াল দেওয়া শুরু করি। এইভাবে আমার এক একে 600 পাহাড় আমি ছেড়ে দিলাম। আমার 600 পাহাড় শক্তি শেষ হয়ে গেল, আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি ঘেমে গেলাম। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে সিজদা করে বলছি, আল্লাহ, আমি আমার 600 পাহাড় শক্তি আমি শেষ করে দিয়েছি, আমি এই মাসজিদ নামক মাঠের কতটুকু অতিক্রম করতে পেরেছি। আল্লাহ তাআলা বলতেছেন, গায়েবে আওয়াজ আসলো, হে জিবরাইল, তুমি কেবল এই মাঠের এক কোণায় অতিক্রম করে শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাঠটা জান্নাতি ব্যক্তির জন্য কত বড় হবে। তাহলে জান্নাতি ব্যক্তিদের সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। সমাবেশে যখন জান্নাতি ব্যক্তিরা শুক্রবারের দিন, আগামী জুমাবার দিন, ওই মাঠটা কায়েম হবে শুক্রবারের দিন হবে জুমাবার। যখন বান্দারা উপস্থিত হয়ে যাবে, সকল মানুষ, বিভিন্ন ধরনের চেয়ারের ব্যবস্থা, দুনিয়ার সাধারণ চেয়ার না, সেখানে রূপার চেয়ার থাকবে, কত রকমের চেয়ার থাকবে। সবাই যখন সামনে বসে যাবে, আর স্টেজে 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূলের 2জন বাদ দিয়ে সকলে বসে যাবে, সকলেই স্টেজে বসে যাবে, নবী রাসূল বসে যাবে। আর এই নিচে থাকবে, এখানে ওলামায়ে কেরাম আগে থাকবে, তারপরে এরকম বুজুর্গেরা এরকম সিরিয়াল থাকবে, সেখানে 3টা চেয়ার খালি থাকবে। মানুষেরা জান্নাতি ব্যক্তি চিন্তা করবো যে এই সারা স্টেজে নবী রাসূলকে বলতে, যেখানে আমরা সব নবীকে দেখতে পাবো। সুবহানাল্লাহ বলেন। 3টা চেয়ার খালি, 3টা আসন খালি আছে, তারা চাতক পাখি নিয়ে টাকা থাকবে। 3টা আসন কার জন্য? কিছুক্ষণ পরে দেখবে ওই 3টা আসনের একটা আসনে হযরত দাউদ আলাইহিস সালাম আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। বিশেষ অতিথির আসন, প্রধান অতিথির আসনে কিছুক্ষণ পরে দেখবে উম্মতের দরদি নবী, আখির পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল আলামিন, মুহাম্মদ আরবি, আহমদ আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এখন একটা আসন খালি আছে, সভাপতির আসন। বান্দারা চাতক পাখি নিয়ে টাকা থাকবে, একটি আসনে, কোনো খালি আসনে কে বসবে? বান্দারা তাকাইয়ে থাকতে থাকতে দেখবে, হঠাৎ করে দেখবে ওই আসনে আর কেউ নাই। পৃথিবীর, সারা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমার আপনার রব, স্বয়ং আল্লাহ তাআলা সভাপতির আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসনের ভিতরে বসে যাবে, এরকম আসনের ভিতরে বসে যাবে। সমাবেশ শুরু হয়ে যাবে। সমাবেশ শুরু হয় না? কি দেয়?
সমাবেশ শুরু হওয়ার আগে হাম কেরাত দেয়, গজল দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে দাউদ, তুমি দুনিয়াতে তাওরাত জবুর তেলাওয়াত করতে, এরকম ভাবে তেলাওয়াত করতে, তোমার তেলাওয়াতে সমুদ্রের মাছ পড়তো, কিনারায় এসে শুনতো, সমুদ্রে পাখি উড়ে যাইতো, তোমার তেলাওয়াত শুনে পাখি স্থির হয়ে যাইতো, গর্তের পিঁপড়া পর্যন্ত দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনতো, তোমাকে এত মধুর কণ্ঠ দিয়েছি, আজকে তুমি আমার এই জান্নাতি বান্দাদেরকে মুক্ত করার জন্য তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন থেকে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিবে। তেলাওয়াত যখন শুরু করবে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এইভাবে যখন তার মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করবে, জান্নাতি ব্যক্তিরা তেলাওয়াতে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে 500 বছর বেহুশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ, এত মধুর কণ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, থামো দাউদ, তোমার কণ্ঠ তুমি স্তব্ধ করে নাও। এই পর্যায়ে আল্লাহ তাআলা বলবে, হে আমার হাবিব, হাবিবুল্লাহ, হে আমার বন্ধু, যেই কোরআনের জন্য আপনি দুনিয়াতে এত কষ্ট করেছেন, তায়েবের ময়দানে আপনাকে তারা গরু ধরাই পর্যন্ত দিয়েছে, তারপরে আপনি কোরআনের দাওয়াত থেকে পিছাও হাত নাই, দ্বীন ইসলাম প্রচারের থেকে পিছাও হাত নাই, আজকে আপনার কণ্ঠের মাধ্যমে জান্নাতি ব্যক্তিদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুলুকের থেকে তেলাওয়াত শুরু করে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এরকম ভাবে তেলাওয়াত যখন শুরু করে দিবেন, তেলাওয়াত শুনে জান্নাতি বান্দারা মুগ্ধ হয়ে 500 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আবার যখন তাদেরকে হুঁশ দেওয়া হবে, আল্লাহ তাআলা বললেন, প্রিয় হাবিব, আপনি একটু থেমে যান। এবার স্বয়ং সারা পৃথিবীর যিনি রব, সারা পৃথিবীর সকল বাচ্চার বাচ্চা, আমার আপনার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মউতদাতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। বলুন তো, যেই কালাম আল্লাহ তাআলা, যেটা মানুষ তেলাওয়াত করলে এত মধুর লাগে, আর যেটা আল্লাহ স্বয়ং নিজে পাঠাইছে, নিজে যখন তেলাওয়াত করবে কতটা সুন্দর মধুর লাগবে তেলাওয়াত। আল্লাহ তাআলা কোরআনের পাক থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, তেলাওয়াত থাকবে। বান্দারা তেলাওয়াতে মুগ্ধ হইয়া, মানে কত বছর কি পরিমাণ যে বেহুশ হয়ে যাবে, এত মধুর তেলাওয়াত যা জীবনে কোনো দুনিয়ার কান শুনে নাই, দুনিয়ার কোনো কলব অনুবাদ করতে পারে নাই, দুনিয়ার কোনো চক্ষু যেটা মানে বুঝতে পারে নাই, দুনিয়ার কোনো মেধা যেটা অনুভব করতে পারে না, এরকম তেলাওয়াত। ওই তেলাওয়াত শুনে বান্দারা মুগ্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলাকে এভাবে দেখবে। বলুন তো, পূর্ণিমার রাত্রে চাঁদ দেখে আমাদের কষ্ট হয়, একদম ক্লিয়ার, কিন্তু ওইরকম ঠিক তেমনি ভাবে বান্দারা আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পারবে। সুবহানাল্লাহ। তো এটা তো ওই সময় হবে যখন আমি জান্নাতে যেতে পারবো, ঠিক কি না? আমি যদি জান্নাতে না যেতে পারি, তাহলে এই সৌভাগ্য আমার হবে অর্জন? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, দুইটা পুঁজি অর্জন করে কবরে আসো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ব্যবস্থা করে দিবে। এক নাম্বার হলো আমল, দুই নাম্বার হলো নেক আমল। এই দুইটা পুঁজি অর্জন করলে আর কিছু লাগে না। এক নাম্বার আমল মানে ঈমান, বিশুদ্ধ ঈমান, শিরক মুক্ত ঈমান হতে হবে। শিরক যুক্ত ঈমান হলে হবে না, কিন্তু শিরক মুক্ত ঈমান আর হলো বিশুদ্ধ আমল সালেহ। এই দুইটা পুঁজি যদি, এই দুইটা বিষয় যদি কোনো ব্যক্তি অর্জন করে মৃত্যুবরণ করতে পারে, তো তার আর কোনো চিন্তা থাকবে না। লা তাখাফু ওয়া লা তাহজান, কি বলেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন যারা রব হিসেবে স্বীকৃতি দিল, এবং সুম্মা ইসতাকিম, এর অটল ইস্তিকামাত থাকলো, অটল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, একদল ফেরেশতা আসবে, তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, তোমাদের কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে? তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার আলোচনা বুঝে বাদবাকি জীবন তওবা করে জান্নাতের পথে অটল সব থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন নাই